হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন বেরোয় পড়ছি। এখন যাব আমরা শিলিগুড়ি ঘুরতে। তো সবাই একসঙ্গে যাব, ওই জন্য গাড়ি ভাড়া করেছে, বাস ভাড়া। তো গাড়ি চলে আসছে, এদিকে বক্স বাজতেছে। শিলিগুড়ির কোথায় যাব সেটা তো বলা হলো না। আমরা যাচ্ছি আজকে বেঙ্গল সাফারি দেখতে। বেঙ্গল সাফারিতে কী কী দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক গাড়িতে কে কে আসছে, আর গাড়ির ভেতরটা বাইরেরটা একটু দেখাই। এই যে বাইরেরটা। চলো এবার যাওয়া যাক ভেতরে। এটা হচ্ছে ভেতরের দিকটা। তো এখনো সেরকম কেউ আসে নাই, অনেকেই আসে নাই, কারণ ম্যাক্সিমাম 150-200 জন যাব। তো এখনো আসেই নাই। তো অপেক্ষা করতে করতে সবার সাথে একটু মজা করি, কারণ বাচ্চাদের সাথে মজা করতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে বেশিরভাগ বাচ্চারাই, যেহেতু সবাই স্কুল স্টুডেন্ট, তো মজা করতে করতে এদিকে সবাই চলে আসছে। তো এবার চলো যাওয়া যাক। গাড়ি ছেড়ে দিয়েছে। সবাই তো এত খুশি, এদিকে গান বাজতেছে আর অনেকগুলো একসাথে যাচ্ছি, সেই জন্য। তো আমরা এই যে তালমা বাজার পার করলাম, এখন যাচ্ছি। বাইরের দিকটা একটু তোমরা দেখে নাও। বাইরের দিক দেখতে দেখতে একটু নেচে নেওয়া যাক, কারণ এতটা রাস্তা একটু মাস্তি না করলে কিন্তু হবে না। তো বসে বসে একটু আর কি নাচতেছি, কারণ বোরিং ফিল হচ্ছিল বাসে বসে থাকতে থাকতে। যেহেতু আমি প্রকৃতিকে খুব ভালোবাসি, তাই প্রকৃতিটাকে কোথাও গেলে প্রকৃতিটাকে ভিডিও না করলে আমি থাকতে পারি না, আমার ভালোই লাগবে না। তো আমার তো অনেক ভালো লাগে প্রকৃতি, সবুজে ঘেরা, সবুজে চারপাশে, সবুজে সবুজ শুধু। তো আমার যেহেতু ভালো লাগে, সেই জন্য তোমাদেরকেও একটু দেখাইলাম। টি গার্ডেন, সবুজ, মানে অসাধারণ লাগে আমার। তো আমরা রোডে উঠেই পড়ছি। জায়গাটা কি ছিল বলতে পারলাম না, কিন্তু রোডে উঠে পড়ছি, যাচ্ছি এখন। এইখানে আবার একদম সবুজে ভরা, ভীষণ পছন্দের। তো ওই জন্য ভিডিওতে নিয়ে আসলাম। আমার পছন্দের জিনিসগুলো দেখো, ওগুলো আমার খুবই ভালো লাগে। সেই জন্য কোথাও গেলে আমি আগে জানালার পাশে বসি, প্রকৃতিকে দেখার জন্য। প্রকৃতির থেকে যে অনুভবটা করি না, সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা বেটার লাগে। তোমরা হয়তো সবাই শুনতে পাচ্ছ বৃষ্টি পড়তেছে, কিন্তু যেদিন যেই এত রোদ ছিল, আজকে ভয়েস দিচ্ছি, আজকে হচ্ছে বৃষ্টি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো ফ্রেন্ডস, আগে এত খিদা পাইছি, তো আগে টিফিনটা করে নেওয়া যাক, তারপরে ভেতরে যাব। টিফিনে যা যা ছিল আমার মানে একটুও পছন্দ পড়েনি। তো খিদা পাইছে, হাঁটতেই ইচ্ছা করতেছিল না। তো চলো ফ্রেন্ডস, দেখি বেঙ্গল সাফারি অনেক দিন থেকে আসতে যাচ্ছি, হয় না আসা। তো আজকে ফাইনালি চলেই আসছি। তো আগে টিকিট করি, তারপরে ভেতরটা দেখাচ্ছি, ভেতরে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাকে একটু দেখে নাও তোমরা। তো এবার যাওয়া যাক, টিকিট করা হয়ে গেছে, এবার ভেতরে যাই। তো ভেতরে তো সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়লো। আমার তো এই জায়গা না গেলে হবেই না। আই লাভ বেঙ্গল সাফারি। এই জিনিসটাকে আমি যেখানেই ঘুরতে যাই মিস করি। পিক তুলবো বলে হয় না। তো আজকে এখানে পিক তুলেই ছাড়বো। পিক তোলা হয়ে গেছে, এবার ভেতরে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মোটামুটি গেটের পরের আর কি জায়গাটা। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আমি সেরকম ভালো ক্যামেরা করতে পারি না, ওই জন্য সেরকমভাবে ভালো লাগতেছিল না হয়তো, কিন্তু
জায়গাটা খুবই সুন্দর, পারলে তোমরা একবার গিয়ে ঘুরে আসো। আমি বলি খুব সুন্দর জায়গাটা, একদম নিস্তব্ধ, একদম সাইডে, খুব সুন্দর আর কি। এখানে আসতে গেলে 50 টাকা টিকিট নেয় শুধু, অনেক কম। তারপরে যদি তুমি সাফার করতে চাও তাহলে 450 নেয় মনে হয় একটাতে, আর একটাতে হচ্ছে 500 টাকা মনে হয়, সেরকমভাবে মনে নেই। যেদিন গেছিলাম সেদিন শুনেছিলাম, কিন্তু এখন আমার ঠিকঠাকভাবে মনে পড়তেছে না। কিন্তু ঢুকতে গেলে শুধু 50 টাকা দিতে হয়। তো ফ্রেন্ডস, বাইরের দিকটা তো মোটামুটি দেখা হয়ে গেল। তো একটু চলো দেখা যাক এখানে কি কি অ্যানিমেলস আছে। তবে আমরা এমন টাইমে আসছি, এখন সেরকম কোনো অ্যানিমেলস পাবো না, এখানকার স্টাফরা বলে দিয়েছিল, বিকজ এখানে কাজ চলতেছে। এই জায়গাটা এমন, তুমি দৌড়াতে না চাইলেও তোমাকে দৌড়াতে হবে, এরকম জায়গাটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বিকজ আমি তো আসতে না, আমার জোরে জোরে হাঁটতে বেশি ভালো লাগে, আই মিন একটু স্পিড। তো চলো ফ্রেন্ডস, আমাকে একটু দেখে নাও, আমি তো ভীষণ খুশি এই জায়গাটাতে দৌড়ে দৌড়ে যাচ্ছি। কতটা চঞ্চল হলে এরকম দৌড়ে দৌড়ে যায় সেটা ভালো করেই বুঝতে পারতেছো। আমি তো পুরো এক্সাইটেড যে অ্যানিমেলস দেখবো, ওই জন্য পুরো জোরে জোরে হাঁটতেছি। চলো যাওয়া যাক, কি আছে দেখি। এখানে টাইগারের শুধু পিকচারটা দেওয়া আছে, টাইগার দেখা হয়নি। আমার সানগ্লাসটা একটু দেখে নাও। তো এটা হচ্ছে মানকি, তো সেরকম দূর থেকে সেরকমভাবে আসে নাই, অনেক দূর থেকে জুম করলে কেমন যেন আসে না ঠিকঠাক। তো চলো এবার যাওয়া যাক। তো ফ্রেন্ডস, জুম করে এত বাজে আসে, শুধু নিজে দেখতে পাইছি, তোমাদের জন্য নিয়ে আসতে পারিনি সেরকমভাবে, তাও যতদূর চেষ্টা করছি আর কি। তো এখানে মেবি প্যারট ছিল। জায়গাটা এত সুন্দর যে স্কিপ করতে ভালোই লাগছিল না, স্কিপ করতে ইচ্ছাই করছিল না, এই জন্য সবটুকু তোমাদের সামনে নিয়ে আসছি। বড় বড় গাছ, নিচে সবুজে ভরা, মানে এত ভালো লেগেছে, মানে বলেই বোঝাতে পারবো না। চলো এবার, এখানেও টিয়া পাখি, চলো দেখা যাক। এখানে ক্লিয়ার আসে, আর ওখানকারটা ক্লিয়ার আসেনি, কি সুন্দর দেখতে ছিল। চলো এবার সারস পাখি দেখা যাক, মেবি সারস, ঠিকঠাক বলতে পারলাম না, বগের মতো দেখতে, কিন্তু বক তো সাদা কালার হয়। এটা কি ছিল সেখানে লেখা ছিল মেবি, কিন্তু আমি দেখিনি ঠিকঠাক কি ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, কাছাকাছি তো আরো ভালো লাগে। সবার চোখ এবার ওপরে, এত কাছের থেকে যাচ্ছে দেখতে, এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে গিয়ে উঠি, আই মিন মাথার উপর দিয়ে মনে হচ্ছে যাচ্ছে। আমাদের এদিকে তো এত কাছাকাছি যায় না, ওই জন্য সবাই উপরের দিকে তাকায় আছে, মেঘের ঠিক নিচ দিয়ে, গাছগুলোর ঠিক উপর দিয়ে। চলো এবার ময়ূর দেখা যাক, দেখতে কি সুন্দর, কিন্তু কিছুই করলো না আমাদের সামনে, গিয়ে লুকোচ্ছে। বাট দেখতে খুব সুন্দর লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ খাঁচা সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে আছে, এত বড় খাঁচা দেখো, একদম সম্পূর্ণ পড়ে আছে, কিছুই নেই ভেতরে। তো চলো ফ্রেন্ডস, এবার হরিণ দেখা যাক। জুম করে সেরকম ভালো আসে না, ডিরেক্ট গেলে অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে তোমরা দেখতে পাবে, অবশ্যই যাও। এবার দেখবো আমরা অজগর। অজগরটাকে সম্পূর্ণভাবে নিয়ে আসতে পারছি ক্লিয়ারলি, বিকজ ওটা নড়েও না চড়েও না, একদম কাছাকাছি ছিল, আর বাকি সব অনেক দূরে ছিল, অনেক দূর থেকে দেখতে হয়। আর এই অজগর, এটা হচ্ছে, এখানে শুধু সাপ থাকে, সম্পূর্ণ কাচের ঘরটা। এই যে দেখো, এইটি,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুধু ঘরটা, আর অজগরটা আছে এই দিকটায়, ওই দিকটায় আমি নিয়ে যাচ্ছি। চলো, সম্পূর্ণ ফাঁকা, শুধু একটা অজগর পড়ে আছে। এই যে অজগর, কোনোদিনও ডিরেক্ট দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম আমি। আমার তো ভীষণ ভয় লাগে যদি সামনে আসে ছোবল মারে, আমার ভীষণ ভয় লাগছিল। যদিও মারবে না, কারণ এসে লাগানো আছে। তো ফ্রেন্ডস, এই জায়গাটায় কিছু একটা ছিল, বাট নিজেকেই নিজে দেখতে পাচ্ছি, সেরকমভাবে আসে নাই। তো এবার দেখো, এটা আমি নিজেই বুঝতে পারতেছি না এটা বেড়াল নাকি অন্য কিছু। দেখতে বাঘের মতো, আবার সাইজ বেড়ালের মতো। আমি তো কনফিউজ হয়ে গেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কি। আমি চিনতেই পারিনি বা বুঝতে পারিনি যে এটা কি। দেখার পরে হাঁ করে তাকায় আছি, এটা কি। এটা তো তোমরা সবাই চেনো, মানকি। তো চলো ফ্রেন্ডস, নেক্সট। এগুলোকেই বারবার দেখতেছি, যেহেতু সেরকম কোনো অ্যানিম্যালস ছিল না। এটা বারবার বাড়ির এদিকেও বারবার দেখার পরেও এখানে দেখতে ভালো লাগতেছে, কারণ ওরা নিজে নিজে কি করতেছে এগুলো মানে দেখতে এত ভালো লাগতেছে, কি বলবো আর। কিন্তু কাছাকাছি আসে না। ওরাই হাঁটা চলা করতেছে, ওরাই খেলতেছে, ভালো লাগে। তো চলো ফ্রেন্ডস, এবার আরেকটা হরিণ দেখা যাক। এটা শুয়ে আছে সুন্দর করে, দুইটা আছে এখানে। দেখো ফ্রেন্ডস, এত বড় খাঁচা একদম শূন্য পড়ে আছে, কিচ্ছু নাই। বাট জায়গাটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে কথাটা অনেকবার বললাম যদিও, তারপরেও বারবার শুধু এটাই বলতে ইচ্ছে করতেছে যে খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। মেবি এটা টাইগার ছিল, কিন্তু সেরকমভাবে, এই তো টাইগারই ছিল কিন্তু ছোট। বাট এখানে কিছু একটা জন্তু ছিল, এটাকে আমি চিনতে পারিনি। ছোট, শুধু মুখটা দেখা যাচ্ছে। তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ফ্রেন্ডস, এবার টয় ট্রেন দেখা যাক। প্রচণ্ড খিদা পাইছে, এটা দেখা হয়ে গেলে আগে খাইয়ে নিব। আসার সময় মোমোর দোকান দেখে আসছি, আর মোমো আমার ভীষণ পছন্দ। আর নেপালিরা মোমো খুবই সুন্দর বানায়, আর এখানে নেপালিরাই বানাচ্ছিল। এটা দেখা হয়ে গেলে আগে মোমো খাইতে যাব। তো ফ্রেন্ডস, তোমরা জানিও অবশ্যই তোমাদের মোমো কেমন পছন্দ। আমার তো খুবই পছন্দ, মোমো হলে আমার কিছুই লাগে না। তো চলো যাওয়া যাক এবার মোমো খেতে। তো মোমো নিয়ে নিছি, ওরাও নিয়ে নিছে, তো আগে খাওয়া যাক। দেখলেই মনে হয় যে এখনো যদি মোমোটা থাকতো খেতাম, এত টেস্টি। তো খাওয়া হয়ে গেছে, এখানে তো আমি উঠবই, বিকজ আমি বাচ্চাদের থেকেও মানে আরও যদি কি বলবো, বাচ্চাদের জিনিস, বাচ্চাদের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে। বাচ্চাদের সাথে খেলতে এত মজা পাচ্ছিলাম যে এখানে অ্যালাউ আছে, কোনো জায়গায় তো অ্যালাউ থাকে না যে এটা বাচ্চাদের এখানে যাবে না। তো আমি ভীষণ খুশি, সবাই দেখতেছে সেজন্য একবারই উঠলাম, আর উঠবো না। তো ফ্রেন্ডস, আমাকে একটু দেখে না আমি কতটা ক্লান্ত হয়ে গেছি। এতটা কোনোদিনই আমি হাঁটি নাই, কারণ হাঁটলে আমার বিরক্ত লাগে, আর যখন খুব স্পিডে হাঁটি সেই জন্য তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি, টায়ার্ড লাগে খুব। তো চলো এবার দেখতে যাব হচ্ছে একটা জিনিসকে মিস করেছি, সেটা হচ্ছে কচ্ছপ। বাঙালিদের কচ্ছপ নাকি খুবই পছন্দ। তো চলো দেখা যাক। আমার পছন্দ না, কিন্তু অনেকে পছন্দ করে এটা জানি। এই জায়গায় ওঠার ইচ্ছা ছিল কিন্তু এটা বন্ধ। তো এবার যাব কচ্ছপ দেখতে। এই জায়গাটা আরো খুবই সুন্দর, ব্রিজ, উপর থেকে নিচে নামতে হয়,
দৌড়ে দৌড়ে আমার তো ভীষণ ভালো লাগে, কি বলবো, মানে বেঙ্গল সাফারি সম্পূর্ণটাই আমার খুবই পছন্দ হলো। তো চলো যাওয়া যাক। এই যে চঞ্চল, হাইটে যাবই না, দৌড়াতেই হবে আমাকে, দৌড়াই আগে ফার্স্ট। তো চলো এবার দেখা যাক। ক্যামেরার যা অবস্থা, শুধু নড়াইছে পুরা, আমি নিজেও করতে পারি না, দিদিটা ছিল, সেরকমভাবে করা হয়নি। তো এই যে কচ্ছপ তোমরা দেখে নাও, মনে হচ্ছে মারা গেছে নাকি, চুপচাপ হয়ে আছে। আর কচ্ছপ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু এখান থেকে আবার আনতে দেয় না কিন্তু। এদিকে জায়গাটা খুবই সুন্দর, ওই দিকটা আবার বেশি সুন্দর ছিল, আমরা দেখিনি, পরে ওদের কাছ থেকে শুনলাম যে ওইদিকে আরেকটা ব্রিজ আছে, কচ্ছপ আছে, ওই জন্য চলে আসলাম। এদিকে জায়গাটা কি সুন্দর, বসে থাকো, ঠান্ডা, খুব সুন্দর ছিল জায়গাটা। এইদিকেও ছিল, এদিকে এইখানে আরেকটা, যেটা জলের ভেতরে আছে তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো একটু জুম করি। এই যে ছোট, এটা চলতেছে, ওটা মনে হয় বড় ছিল। তো চলো ফ্রেন্ডস, টাটা। তো এবার যাওয়া যাক বাড়ি, পুরা ক্লান্ত, এবার বেরিয়ে পড়ছি, বেরিয়েও আসছি, গাড়িতে উঠে পড়লাম। সবাই উঠেছে মোটামুটি, সবাই উঠলেই রওনা দিয়ে দেব। তো সবাই উঠে পড়ছে, তো এই ক্লান্ত শরীর নিয়ে বসে থাকলে আরও ঘুম পাবে। তো চলো একটু নাচতে হবে, সবাই নাচবো, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। তো ফ্রেন্ডস টাটা।